ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে কথা হলো সেক্স নিয়ে ভুল ধারণা। শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক, যেটির মাধ্যমে আমাদের শারীরিক যে চাহিদা সেটি ফুলফিল হয়। আমাদের ভিতরে যে কর্টিসল নামক হরমোন রয়েছে সেটি কিন্তু এই যে হরমোনের যে রিলিজটা সেটি সঠিক উপায়ে অর্গাজমের মাধ্যমে হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে যে সম্পর্ক সেটি কিন্তু আরও ভালো হয়। সো সেক্স নিয়ে বিভিন্ন রকমের ভুল ধারণা রয়েছে, স্পেশালি অনেক সময় এই সেক্সের যে ধারণাকে আমরা মেডিকেল সায়েন্স থেকে একটু কিছুটা পিছিয়ে থাকি। আমরা সোসাইটাল বিভিন্ন রকমের ফ্যাক্টর যেমন রিলিজিয়াস বিষয়গুলো নিয়ে বা সমাজের যে রীতিনীতি নিয়ে কিন্তু আমরা এটাকে অনেক সময় খোলামেলা আলোচনা করতে চাই না, এবং এর প্রেক্ষিতে বিভিন্ন রকমের কিন্তু সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে সম্পর্কে অনেক সময় রাগ অভিমান বা নিজের ভিতরে বিভিন্ন রকম কনফ্লিক্ট তৈরি হয়, তার অন্যতম কারণ থাকে কিন্তু তাদের খোলামেলা আলোচনা হয়নি, বা তাদের সাথে যে সেক্সুয়াল যে বিষয়গুলো সেইগুলোতে যে সঠিক একটা স্পন্টেনিয়াসটি সেটা কিন্তু থাকে না। এখন দেখা যায় যে হয়তোবা হাজব্যান্ড ওয়াইফ অনেক দিন ধরে সংসার করছে, কিন্তু তাদের ভিতরের যে নিজেদের যে চাহিদাগুলো সেগুলো কেউ প্রকাশ করেনি কখনো। অনেক সময় দেখা গিয়েছে যে তারা প্রকাশ করলে মনে করে যে এই তো অনেক কিছু জানে, তার মানে এর পূর্ব অভিজ্ঞতা রয়েছে, যেটা একটা সম্পূর্ণটাই ভুল ধারণা। অনেক সময় দেখা যায় যে আমরা এই যে সমাজে বাস করি বা বাংলাদেশে বাস করি, এখানে যেহেতু ধর্মের বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়া হয়, অনেক সময় আমরা ধর্মের যে রীতিনীতিগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে পালন করতে পারি না জেনে শুনে। অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে যখন ওপেননেসটা থাকে না, তখন কিন্তু তাদের ভিতরে দেখা যায় সংসারের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা হয়, যেটি তাদের শুধুমাত্র স্বামী স্ত্রীর ভিতরেই নয়, দেখা যায় এটা দুটো ফ্যামিলির ভিতরে কিন্তু জড়িয়ে যায়। তাহলে এই বিষয়টি খোলামেলা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে তারা একে অপরের অনুভূতিগুলোকে শেয়ার করবে, তারা কোন জিনিসটা ভালো লাগে সেই জিনিসগুলো শেয়ার করবে। কিন্তু সেখানে যদি মনে হয় যে এগুলো শেয়ার করা মানেই আমাকে বুঝবে যে আমি পূর্ব অভিজ্ঞতা আছে, এবং তাহলে কী হয়, এখানে একটা ব্লকেজ তৈরি হয়, এবং সেক্ষেত্রে তাদের ভিতরে যে টলারেন্স বা নিজেদের ভিতরে একটা ট্রান্সপারেন্সি সেটা কিন্তু আরও বেশি ডিপ লেভেলে হয় না। অনেক সময় দেখা যায় কেউ এই যে শারীরিক সম্পর্কটাকে খেলা হিসাবে দেখে, স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখেছি যে পুরুষদের ভিতরে থাকে, সেখানে তার পুরুষত্ব তার প্রকাশ করতে হবে, সেই শক্তিশালী, সে পুরুষ, সেটি প্রকাশ করতে হবে। স্পেশালি সেক্সুয়াল যে বিষয়গুলো সেটা হলো সবটি ইমোশনাল বিষয়। এখানে চিন্তার যে গতি প্রকৃতি সেটাও কিন্তু অনেক সময় এই সফল একটা সেক্সের মাধ্যমে কিন্তু অনেকটাই কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয়। আপনারা অনেকেই আছেন যে এই বিষয়টি নিয়ে অনেক সময় দেখেন যে যদি এরকম হয় যে আমি হয়তো বা কোনো একটা সময়ে পারফরমেন্সটা ভালোভাবে করতে পারলাম না, যেটা আপনাদের অনেকের ক্ষেত্রে বেশি হয়, তখন আপনারা নিজেরা হীনমন্যতায় ভোগেন, অপরাধ বোধ হয় এবং মনে হয় যে আমার দ্বারা হয়তো কিছুই সম্ভব না। যখন এই জিনিসগুলো ভাবে, তারা কিন্তু আসলেই পরবর্তীতে যে সেক্সুয়াল লাইফগুলো সেটা কিন্তু আরও বেশি কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এটি তাদের ভিতরে আত্মবিশ্বাসের অভাব তৈরি করে, এর দ্বারা তারা যেমন ডিপ্রেশন বা বিষণ্ণতায় পড়ে যায়, উদ্বিগ্নতা, অনেক সময় দেখা যায় সামাজিক ক্ষেত্রে তার চলাচলের যে বিভিন্ন রকমের বাধা সেগুলো কিন্তু তৈরি হয়। এটি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি। অনেক সময় হয় কি যে এই যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যখন থাকে, তখন তাদের ভিতরে সম্পর্কের ক্ষেত্রেও তারা তুমি বলে ডাকা বা নিজের ভিতরে যে লাভ ল্যাঙ্গুয়েজগুলো সেগুলোও কিন্তু অনেক সময় তারা করে না। তারা এগুলো বিভিন্ন পার্সপেক্টিভে দেখে, বা এটা মনে করে যে এটা যদি আমি খুব বেশি করি তাহলে এটা একটা হয়তোবা আমার গুরুত্ব কমে যাবে, কিন্তু আসলে এটা ভুল ধারণা। নিজের ভিতরে সম্পর্কের ক্ষেত্রে লাভ ল্যাঙ্গুয়েজ থাকবে, কে কোন লাভ ল্যাঙ্গুয়েজ পছন্দ করে সেটিও কিন্তু একজন একজনের কাছ থেকে জেনে নিতে পারে। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ও ওয়াইফের ক্ষেত্রে বা নিজের ভিতরে যে জামা কাপড় বা কাপড় পরার ক্ষেত্রে তারা অনেক সময় তাদের যে পার্টগুলো দেখলে অন্যরা স্টিমুলেটেড হয় সেগুলোকে আরও বেশি লুকিয়ে রাখে। তো এটা হয়তোবা অনেক সময় পজিটিভ হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা কিন্তু নেগেটিভ তৈরি হয়। আপনি যদি ধর্মীয় ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে কিন্তু গুরুত্ব সহকারে দেখা হয়েছে। সো এখানে লুকোচুরি করা বা আমাকে কি ভাবলো, অথবা আমি হয়তোবা ভালো না, এই জিনিসগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু নিজের ভিতরে আত্মবিশ্বাসবোধটা তৈরি হবে না। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা দেখেছি, যারা সেক্স থেরাপি জন্য আমার উদ্দেশ্যে আসে, তারা নিজেরা ভাবে যে তারা হচ্ছে যে তারা অ্যাপ্রোপ্রিয়েট না, তারা সুন্দর না, বা তাদের কোনো একটা অর্গান, শরীরের কোনো অর্গান তার হাজব্যান্ড পছন্দ করবে না। সো এই বিষয়টি আসলে যখন তাকে সাইকোসেক্সুয়াল যে এডুকেশন সেটি কিন্তু তাদের দরকার হয়। স্পেশালি এরকম কোনো বিষয় না, একটা সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সেক্স একটা পার্ট, কিন্তু সেটা হলো সমগ্র পার্ট না।
এছাড়া তাদের ভিতরে বন্ডিংটা কীরকম, তারা যখন একত্রে থাকে তখন কানেকশনটা কীরকম হয়, তারা একে অপরকে প্রশংসা করে কিনা, কোনো একটা কাজে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেয় কিনা, সকল কিছুতে তাদের ওপেননেস আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জড়িত। সো এই বিষয়গুলো যদি থাকে তখন কিন্তু সম্পর্কের ভিতরে কোনো রকমের ফাটল ধরা বা নিজেদের ভিতরে দ্বন্দ্ব হয় এগুলো কিন্তু হয় না। সো অবশ্যই মনে রাখবেন সেক্সুয়াল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, এবং সেটি যেমন তার নিজেদের ভিতরে একটা কানেকশন বন্ডিং তৈরি করে, সম্মান বোধটা নিজেদের ভিতরে তৈরি করে, নিজেদের ভিতরে একটা একাগ্রতা সেটি কিন্তু তৈরি করে, এবং এর মাধ্যমে হাজব্যান্ড তার কাজের যেমন ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে পারে, সাথে সাথে ওয়াইফের ক্ষেত্রেও কিন্তু এটা তার চিন্তার গতি প্রকৃতি ইমোশনাল পার্ট আরও বেশি ম্যাচিওর হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের পার্সপেক্টিভে, আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে দেখা গিয়েছে যে অনেকে এটিকে ওপেনলি আলোচনা করতে চায় না, সেটা আমি প্রথমেই বললাম, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটি কিন্তু বেশি হয়ে থাকে। কিন্তু এটা আসলে একটা আমাদের খুব নিড, যেমন আমরা পানি পান করি বা খাবার যখন দরকার হয় তখন আমরা খাবার দাবার খাই, ঠিক একই রকম কিন্তু এই বিষয়টি। সুতরাং এটাকে গুরুত্ব দিবেন, বা নিজেকে ভালোবাসবেন, আপনার যে পার্টনার আছে তাকে ভালোবাসবেন এবং তার ওপিনিয়নগুলো জানবেন। তো আজকে ভিডিও এখানে রাখছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।